আমার শাশুড়ি মায়ের হাতের চাল পটল আমার অসাধারণ লাগে। কয়েকদিন ধরে আমার খাবার খুব ইচ্ছা হচ্ছিল, তাই আজকে আমি নিজেই বানিয়ে নিলাম শাশুড়ি মায়ের স্টাইলের চাল পটল। প্রথমে কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ তেল গরম করে তার মধ্যে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রাখা হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চালটাতে সোনালি রং ধরে আসলে ভালোভাবে তেল থেকে ঝরিয়ে চালগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে। এবার কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে হাফ চা চামচ পরিমাণ নুন ও হলুদ মাখানো পটলগুলো টুকরো করে কেটে ভেজে নিতে হবে। আমি এখানে 300 গ্রাম পরিমাণ পটল নিয়েছি। পটলগুলো ছোট ছিল, তাই জন্য আমি 2 টুকরো করে কেটেছি। যদি পটলগুলো বড় হয় তাহলে 3 টুকরো করেও কাটা যেতে পারে। লালচে করে ভাজা হয়ে গেলে পটলগুলোকে একটা থালার মধ্যে তুলে নিতে হবে। এবার ওই তেলে 200 গ্রাম পরিমাণ আলু হাফ চা চামচ নুন ও হলুদ মাখিয়ে ডুমো ডুমো করে কেটে ভেজে নিতে হবে। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলার ঘোল বানিয়ে নিতে হবে। একটা বাটিতে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো কিছুটা জল দিয়ে মিশিয়ে ভালোভাবে একটা ঘোল বানিয়ে রেখে দিতে হবে। এভাবে বানিয়ে রাখলে মশলা কষানোর সময় দানা দানা ভাবটা মশলার মধ্যে থাকবে না। এদিকে আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেলে একটা থালার মধ্যে তুলে রাখতে হবে। এবার গ্রেভি বানানোর জন্য এই একই তেলের মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি ও হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ফোড়নের গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আদা তেলের মধ্যে খুব তাড়াতাড়ি লেগে যায়, তাই জন্য আদাটা হালকা নাড়াচাড়া করার পরে তৈরি করে রাখা মশলার ঘোলটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। আর তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার ওর মধ্যে 1 চা চামচ পরিমাণ নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর সময় মশলাগুলো কড়াইতে লেগে গেলে অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে আবার ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলু পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে সব মশলার সাথে একসাথে কষিয়ে নিতে হবে। একই সাথে কড়াইয়ের মধ্যে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে যে কাপে আমি হাফ কাপ পরিমাণ চাল মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ জল ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। অর্থাৎ যতটা পরিমাণ চাল তার ডবল পরিমাণ জল দিতে হবে। সব উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। তবে মাঝে মাঝে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখতে হবে, নয়তো চালটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাতের আঙুল দিয়ে একটা চাল টিপে দেখতে হবে, যদি সেদ্ধ হয়ে যায় তাহলে হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, চাল সেদ্ধ হওয়ার আগে যদি চিনি দিয়ে দেওয়া হয় তাহলে চালটা সেদ্ধ হতে খুব অসুবিধা হয়। চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে ও ঝোলটা শুকিয়ে আসলে নামানোর আগে হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো ও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে গরমা গরম চাল পটল। নিরামিষ দিনে এই রান্নাটা খেতে আরো বেশি ভালো লাগে।